আবার ক্যাম্পাস প্রশ্নে বলছে যে যারা এই ডাকসুর গঠনতন্ত্রের পরিবর্তন নিয়ে চাপ দিচ্ছে বা যারা বলছে যে আগে ছাত্রলীগের বিচার সম্পন্ন করে তারপর ডাকসু করতে হবে, এটা হচ্ছে ডাকসুকে আপনার পেছানোর, ডাকসুকে অকার্যকর করার একটা চেষ্টা। আমাদের যে ডাকসুর কাঠামো তাতে হল সংসদ থাকলেও সেখানে অনুষদ ভিত্তিক কোনো সংসদ বা অনুষদ ভিত্তিক কোনো প্রতিনিধিত্ব নেই। সংস্কারটা সবাই চেয়েছিল, বিশেষ করে 5 আগস্টের পর সবাই চেয়েছিল যে ক্যাম্পাসের রাজনীতি একটু ভিন্নভাবে ফিরে আসুক, প্রকৃত অর্থে স্টুডেন্টদের জন্য কাজ করুক। যে হল কালচারের কথা আপনি বলছেন, গেস্ট রুম কালচার, সেটা আসলে ভ্যানিশ হয়ে যাক, ছাত্রদের যে মৌলিক অধিকারগুলো সেটা আসলে নির্দিষ্ট হোক, সেগুলো পূরণ করা হোক, সেরকমই চেয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আসলে সেই বার্তাটা এখন আর দিচ্ছে না। এখন লেজে গোবরে একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে মোটামুটি। এরকম পরিস্থিতিতে আসলে এই নির্বাচন কি বয়ে নিয়ে আসবে, আপনার কাছে কি মনে হয়? এখানে যেটা মুশকিল হয়েছে সেটা হচ্ছে যে যারা রাষ্ট্রের প্রশ্নে, খুব ইন্টারেস্টিং যে যারা জাতীয় নির্বাচন প্রশ্নে বলছে যে আগে সংস্কার তারপর নির্বাচন, তাদের কোনো সংস্কারই যথেষ্ট হচ্ছে না, তাদের আরো সংস্কার চাই তারপর নির্বাচন, তাদেরই ছাত্র সংগঠনগুলি আবার ক্যাম্পাস প্রশ্নে বলছে যে যারা এই ডাকসুর গঠনতন্ত্রের পরিবর্তন নিয়ে চাপ দিচ্ছে বা যারা বলছে যে আগে ছাত্রলীগের বিচার সম্পন্ন করে তারপর ডাকসু করতে হবে, এই আলোচনাগুলি যারাই করেছে, সেটা বামপন্থী ছাত্র সংগঠনগুলি হোক, সেটা জাতীয়তাবাদী ছাত্র দল হোক, তাদেরকে এভাবে ফ্রেম করা হয়েছে যে এরা ডাকসু নির্বাচনের বিরোধিতা করছে বা এরা ডাকসু নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমরা যদি একটু ভেবে চিন্তা করি, একটা হচ্ছে যে জুলিয়াস সিজার তালুকদারের কাণ্ড আমরা দেখলাম, এই আলোচনাটা যখন করা হয়েছে ছাত্র দলের পক্ষ থেকে বা অনেক জায়গায় অনেক মিটিংয়ে আমরাও করেছি যে ছাত্রলীগের যারা সাবেক হামলাকারী তাদেরকে হচ্ছে চিহ্নিত করে আগে বিচারের আওতায় আনতে হবে। তখন বলা হয়েছে যে এটা হচ্ছে ডাকসুকে আপনার পেছানোর, ডাকসুকে অকার্যকর করার একটা চেষ্টা। কিন্তু বাস্তবতা তো কমপ্লিটলি উল্টো। বাস্তবতা হচ্ছে এই কাজগুলো তখন ঠিকভাবে করা হয়নি দেখেই আজকে আপনার ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কষ্টকর হচ্ছে। আমি একটু ডাকসুর গঠনতন্ত্র নিয়ে কথা বলতে চাই, এটা খুব জরুরি। আমরা একটা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটা বিশাল গঠনতান্ত্রিক পরিবর্তনের একটা সংস্কার প্রস্তাব প্রশাসনের কাছে দিয়েছিলাম। সেখানের খুব সামান্য কিছু অর্নামেন্টারি জিনিস, যেমন কয়েকটা সম্পাদকের নামটা, সেগুলো পরিবর্তন করা হয়েছে। কিন্তু আমরা 3টা মৌলিক প্রশ্ন করেছিলাম। আপনি যদি সবটা দেখেন তাহলে তার 3টা যদি সামারি করি, একটা হচ্ছে যে একটা নির্বাচিত ছাত্র সংসদের প্রধান কেন একজন ভিসি হবেন, কেন একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি হবেন না। দ্বিতীয়ত, ছাত্র সংসদের প্রেসিডেন্টের হাতে কেন এত পরিমাণ পাওয়ার থাকবে, যেখানে আমরা রাষ্ট্রের ক্ষেত্রে বলছি প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হোক, সেখানে একজন প্রেসিডেন্ট, ধরলাম তিনি নির্বাচিত ছাত্রই, প্রথমটা মেনে নেওয়া হয়েছে দাবি, সেই ক্ষেত্রেও তার একার হাতে এত ক্ষমতা থাকবে কেন? কারণ ডাকসুর ক্ষেত্রে এজেন্ডা সেট করার অধিকার বলুন, কাউকে ডাকসু থেকে বের করে দেওয়ার অধিকার বলুন, অনেকগুলা অধিকার একদম প্রেসিডেন্টের হাতে কুক্ষিগত একনায়কতান্ত্রিক অধিকার। তৃতীয়ত, আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, যেটা আমাদের দাবির ক্ষেত্রে একদম ইউনিক দাবি ছিল, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী হলে থাকেন না, তারা অনাবাসিক। এই অনাবাসিক যে শিক্ষার্থী, তাদের প্রাইমারি সম্পর্কটা হচ্ছে তাদের ফ্যাকাল্টির সাথে। আমাদের যে ডাকসুর কাঠামো তাতে হল সংসদ থাকলেও সেখানে অনুষদ ভিত্তিক কোনো সংসদ বা অনুষদ ভিত্তিক কোনো প্রতিনিধিত্ব নাই। সেটা আপনারা চেয়েছিলেন। আমরা অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব চেয়েছিলাম। এই জিনিসগুলিকে একদম প্রায় হাস্যকর হিসেবে ফ্রেম করার চেষ্টা করা হয়েছে যে দূর, এরা নির্বাচন চাচ্ছে না দেখে এরকম নানাবিধ আলোচনা করছে। কিন্তু এখন দেখেন মৌলিক আলোচনাটা কি হচ্ছে। শিপন ভাই পাশে আছেন, ওনার সামনেই বলি, সেটা হচ্ছে যে ছাত্র দল বিষয়ক অনেক আলোচনা হচ্ছে যে ছাত্র দল এই মুহূর্তে ভালো আচরণ করছে, কিন্তু কোনোভাবে বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র দল রুদ্রমূর্তি ধারণ করে ছাত্রলীগের মতো হয়ে যাবে, এরকম একটা ভয় ভীতি ক্যাম্পাসে আছে। আচ্ছা, যদি সেটা হয় তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে যে রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যে পাওয়ার, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে ডাকসু একটা কাউন্টার পাওয়ারের ফোর্স হিসেবে দাঁড়াবে। এখন যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী একটা বিএনপি পন্থী লোক ভিসি হবে, একটা বিএনপি পন্থী লোক প্রক্টর হবে, সেই ভিসি আবার ডাকসুর প্রধান হবে। তা তিনি যখন ডাকসুর প্রধান হবে, তখন ওই ডাকসুর পক্ষে তো বিএনপির যে রাষ্ট্রীয়, যেই যদি আমি ধরে নেই যে বিএনপির আমলে প্রচুর রাষ্ট্রীয় নিপীড়ন হবে, সেই রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে তো ওই ডাকসু দাঁড়াতে পারবে না, কারণ আপনার যে ভিসি তিনি তো হচ্ছে ওই কাঠামোরই লোক হবেন। তো এই জিনিসপত্রগুলো কেউ গঠনমূলকভাবে এনগেজ করছে না। কোনো আলোচনা করলেই আলোচনাকে বিভিন্ন ট্যাগের দিকে, আলোচনাকে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের দিকে ইত্যাদির দিকে ধাবিত করা হচ্ছে।